ঢাকার উপকণ্ঠে একটি ছোট্ট এলাকায় জন্ম নেয় নাসির। পরিবার বলতে বাবা মা, ভাই বোন। বাবা ছিলেন রিক্সা চালক, মা সেলাইয়ের কাজ করতেন। সংসার চালাতে তাদের হিমশিম খেতে হতো। কিন্তু নাসির ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল। তার একটাই স্বপ্ন, একদিন পরিবারকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করবে। প্রথম শ্রেণীতে পড়ার সময়ই নাসির বুঝতে পারে টাকার অভাব কাকে বলে। অনেক সময় টিফিনের জন্য 1 টাকাও থাকতো না। বন্ধুদের সাথে বসে থাকতে লজ্জা পেত। বই খাতার অভাব তো ছিল। তার উপর বৃষ্টির দিনে ভেজা কাপড় পরে স্কুলে যেতে হতো। তবু পড়াশোনার প্রতি তার আগ্রহ কখনো কমেনি। প্রতিদিন স্কুল থেকে ফেরে সে বাবার অটোরিকশায় যাত্রী তুলতে সাহায্য করত। আবার রাতে কেরোসিনের ল্যাম্পের আলো জ্বালিয়ে পড়াশোনা করত। মাধ্যমিক বিদ্যালয়ে ওঠার পর সংসারের অবস্থা আরো খারাপ হলো। বাবার অসুস্থতা শুরু হলো, ফলে অটোরিকশা চালানো বন্ধ হয়ে যায়। তখন নাসির সিদ্ধান্ত নেয় সে নিজে উপার্জন করবে। স্কুলের পরে সে স্থানীয় দোকানে কাজ শুরু করে। রাতে আবার অন্যের বাড়িতে প্রাইভেট টিউশনি করত। এত কিছুর মাঝেও পড়াশোনা ছাড়েনি। দিনে হয়তো মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুমাতো, বাকিটা সময় কাজ করত আর পড়াশোনায় সময় কাটাতো। তারপর সে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করল। এই ফলাফল দেখে গ্রামের মানুষ সবাই অবাক হল। কলেজে ভর্তি হওয়ার সময় বড় সমস্যা দেখা দিল। ভর্তি ফি জোগাড় করার মতো টাকা ছিল না তার। তখন গ্রামের শিক্ষকরা মিলে তার ফি দিয়ে দিলেন। এটা নাসিরের জীবনে বড় টার্নিং পয়েন্ট। সে কলেজে কঠোর পরিশ্রম করতে লাগলো। দিনে ক্লাস, বিকেলে কোচিংয়ে পড়ানো, রাতে আবার টিউশন। মাঝে মধ্যে ক্লান্ত হয়ে শরীর ভেঙে পড়লেও মনে মনে বলতো, আমাকে জিততেই হবে। এত কষ্ট একদিন আমার পরিবারকে হাসিতে বদলাবে। এই বিশ্বাস তাকে সামনে এগিয়ে নিল। এসএসসিতে অসাধারণ ফল করে নাসির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। শহরে এসে শুরু হলো নতুন লড়াই। ভাড়া মেটানো, খাওয়া দাওয়া আর পড়াশোনার খরচ সামলানো তার জন্য ভীষণ কঠিন হয়ে গেল। প্রথমে সে অনেক সময় না খেয়ে থেকেছে, কিন্তু হাল ছাড়েনি। দিনরাত টিউশন করে টাকার ব্যবস্থা করেছে, আবার পড়াশোনাও চালিয়ে গেছে। মাঝে মাঝে মনে হতো সব ছেড়ে দিই, কিন্তু মায়ের মুখটা মনে পড়ত, বাবার অসহায় চোখ ভেসে উঠত। তখন সে আরো শক্ত হয়ে দাঁড়াত। বিশ্ববিদ্যালয় থেকে সে সারা ফলাফল করে বের হলো নাসির। শুরুতে চাকরি পেতে অনেক কষ্ট হলো। একের পর এক ব্যর্থতা আসতে লাগলো, কিন্তু সে হতাশ হয়নি, প্রস্তুতি চালিয়ে গেল। অবশেষে একদিন একটি নামকরা বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি পেল। সেখান থেকে শুরু হলো তার সাফল্যের যাত্রা। এখন সে প্রতিষ্ঠানের উচ্চ পদে কাজ করছে। শুধু তাই নয়, নিজের এলাকায় একটি ফ্রি স্কুল গড়ে তুলেছে, যেখানে দরিদ্র বাচ্চারা বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে। নাসিরের এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি, দারিদ্র্য কখনো স্বপ্নকে থামাতে পারে না। ব্যর্থতা আসবেই, কিন্তু হাল ছাড়লে সত্যিকারের অর্থে পরাজয়। সংগ্রাম একদিন সাফল্যের দরজা খুলে দেয়। ধন্যবাদ সবাইকে।